পরে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্যাতনে তার শারীরিক অবস্থা গুরুতর হলেও ৩১ আগস্ট রাতে তাকে মুমূর্ষু অবস্থায় শাপলা চত্বরে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। এর পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন চাকমা। তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে র্যাব ১৫-র গোয়েন্দা তৎপরতায় টেকনাফের নতুন পল্লানপাড়া থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। র্যাব জানায়, এ চক্রের মূল হোতা আয়াতুল্লাহ এখনও পলাতক। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইজি বাইক ও অন্য আলামত সহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।